চাইনিজ খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে চিকেন মশলা। ফ্রাইড রাইস তো চিকেন মশলা ছাড়া একদমই জমে না। চিকেন মশলার একদম অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর চিকেন মশলার জন্য আমি এখানে হাড়সহ মাংস নিয়েছি 300 গ্রামের মতো, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন পেস্ট, 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। আর হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে লেবুটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিব ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা খেয়াল করবেন যেন বেশি না পড়ে। এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেন সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশে যায়। মাখানো হয়ে গেলে আমি এখানে ফিটিয়ে রাখা 1 থেকে 2 টেবিল চামচের মতো ডিম দিয়ে দিলাম, যেন বাইন্ডিংটা ভালো হয়। আর সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার এবং 3 চা চামচের মতো ময়দা দিয়ে খুব ভালো করে সুন্দর করে হাত দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি মাখিয়ে নেওয়া চিকেনগুলো একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। ময়দা এবং কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এর উপরের কোটিংটা খুব বেশি ভালো হয়, খুব বেশি মজা হয়। আর যখন চিকেন মশলাটা রান্না করা হয়, কোটিংটার কারণে চিকেনটা খেতে খুব ভালো লাগে। চিকেনগুলো মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে উঠিয়ে নেব। আর এখন চিকেন মশলাটা রান্না করে নেব। আর একটা প্যান বসিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল এবং 1 টেবিল চামচের মতো বাটার ইউজ করেছি। চাইনিজ রান্নার মধ্যে বাটার ইউজ করলে স্মেলটা খুব দারুণ আসে। আর আপনারা চাইলে কিন্তু ঘিটাও ইউজ করতে পারেন। আর বাটারটা একটু মেল্ট হয়ে গেলে সেখানে যখন 1 চা চামচ করে আদা এবং রসুন পেস্ট দেব, তখন খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এখন এক এক করে সব অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেবো 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে ধনে এবং জিরা গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ওয়েস্টার সস, আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম ফিশ সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস। চাইনিজ রান্নাটা আমার পার্সোনালি খুবই সহজ মনে হয় অন্যান্য রান্নার থেকেও, কারণ এখানে বেশ কিছু সস ঘরে থাকলে রান্না করা কোনো ব্যাপারই না। মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে আমি ফ্রাই করে রাখা চিকেন এবং সাথে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ এবং টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায়। এরপর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি একটু সেদ্ধ করে নেব 2 মিনিটের মতো। পানিটা একটু সেদ্ধ হয়ে আসলে আমি এখানে 1/2 চা চামচ করে চিনি এবং লবণ দিয়েছি। আর চাইনিজ রান্নাগুলোর টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা মাস্ট ইউজ করতে হবে। সুন্দর একটা গ্রেভি তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 1/2 কাপ পানিতে মিক্স করে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, নাড়ানো স্টপ করা যাবে না, নাহলে কিন্তু দলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রেভি এসছে। এবং নামানোর আগে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসছে। রাইস, পোলাও অথবা নানের সাথে দারুণ লাগে খেতে। সো এনাফ ফর টুডে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।